হ্যালো, আসসালামু আলাইকুম। তামিম ইকবালের সাথে দুই একটা কথা না বললেই নয়। কালকে তামিম ইকবালের বক্তব্য দেখলাম। তামিম ইকবাল বলছে যে বিসিবির লং টাইম পরিকল্পনা নেওয়া উচিত, ক্রিকেটারদের কথা ভাবা উচিত। খুবই আমার ফেভারিট প্লেয়ার তামিম ইকবাল, ওনাকে আমি খুব পছন্দ করি। তো ওনার কাছে আবার একটা প্রশ্ন, যে বাংলাদেশ ক্রিকেট 1998 সাল থেকে যদি শুরু হয়, আর 27 বছর, আমাদের দেশের আব্বাস, মোকলেস, সবরুদ্দি, বসিরুদ্দি, এই 98 সালে বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়েছে মিনিমাম 11টা, 8টা, 9টা করে। আর বাংলাদেশ ক্রিকেট টিম কি বালডা খেলিছে যে আজ পর্যন্ত একটা ট্রফি উপহার দিতে পারে না দেশকে। বিশ্বকাপে আজ পর্যন্ত ফাইনাল খেলতে পারে নাই। এদের ক্রিকেট খেলানোর কি দরকার? গার্মেন্টসে চাকরি কর ভাই। ভারতে যাওয়া তো দূরের কথা, আমাদের গভর্নমেন্ট যে ডিসিশনটা নিছে অ্যাবসলিউটলি রাইট। বাংলাদেশ সরকার যেগুলো ডিসিশন নিছে তার ভিতর এইটা সবচেয়ে রাইট, সবচেয়ে ভালো লাগছে। যারা আমাদের দেশকে ছোট করে দেখে, যারা বাংলাদেশটাকে ছোট করে দেখে, ওদের দেশে খেলা তো দূরই থাক, ওদের দেশে পোশাক করতে যাওয়া উচিত নেই। ওদের দেশে আমরা পোশাক করবেন না। আর তামিম ইকবাল আসিয়া বিসিবির পরিচালক সঠিক একটা আনসার দিছে যে দালাল। ওই যে বিসিবি ওর নির্বাচিত না করার কারণে আসিফ মাহমুদকে আমি থ্যাঙ্কস জানাই যে ওর মতো একটা দালাল বিসিবিতে যে বসায় নেই, ওর মতো একটা দালাল বিসিবির চেয়ারটা পায় নাই। এই জন্য আসিফ মাহমুদকে থ্যাঙ্কস জানাই। প্রথমে ভাবছিলাম যে আসিফ মাহমুদ হয়তো বা ভুল করছে, কিন্তু না, আসিফ মাহমুদ সঠিক সিদ্ধান্ত নিছে। আই লাইক হিম, আই থ্যাঙ্কস হিম। এদের মতো দালাল, এদের মতো প্লেয়াররা যা খেলে খালি নিজের পকেট গরম করতেছে, দেশের জন্য এ পর্যন্ত একটা ট্রফি বলতে এনে দিতে পারে না। বাংলাদেশে যারা এই খেলাপ্রিয় লোক ছিল, যারা ক্রিকেটটাকে পছন্দ করে, এদের প্রত্যেকটা লোকেরই হার্টের সমস্যা হয়ে গেছে এই শালা দালালদের কারণে। শালারা প্রত্যেকটা ম্যাচে যাইব, ডাব্বা মারব, 100 রানে অল আউট হইব। এই শালাগের জন্য এত মানুষ, এত খেলাপ্রিয় বাংলাদেশে যারা দেখেন যে একটা ক্রিকেট খেলা হলে কত লোকজন থাকে, কিন্তু এইসব বুকাসু যারা, এইসব দ্য লর্ডরা, এই সমুদ্রের পত্রা যায় এটা কি করব, মাঠে নামে বলি চোখে দেখে না, যে সময় বোলিং, যে সময় ব্যাটিং করে সে সময় যায় বোলিং পিচ, যে সময় বোলিং করে সে সময় যায় বোলিং পিচ। বোলিং মাইর খাইতেছে ওরা তোরা, ব্যাট করবে গেছে বোল্ড হইতেছে সমানে। এই সময় বল এমন সুইং হচ্ছে এরা চোখেই দেখে না। ওখানে গোষ্ঠী ধরে 98 সালের পর থেকে 2026 সালে পর্যন্ত কোন শালারা একটা ভালো ম্যাচ উপহার দিতে পারে না। একটা বিশ্বকাপের মতো একটা প্ল্যাটফর্মে ভালো একটা খেলাতে খেলবো, এখন যদি কোয়ালিফাই করেছে 10 নম্বরের, তো খেলা লাগবে না সুমন্দির পুত্রা। ভারতে যায় তো দূরে থাকতো, বিশ্বকাপেই অ্যাটেন্ড করা লাগতো না। বিশ্বকাপে তোকে অ্যাটেন্ড করার দরকার নাই। তোকের মতো বাঞ্চত মার্কা প্লেয়ার দিয়ে দেশের লোকজন খেলা চায় না। তো ক্রিকেট মানুষ এখন পছন্দ করে না, কি কারণে? শুধু একটা কারণে। আপনি দেখেন যে ফুটবলের জনপ্রিয়তা এত বাড়ার কারণটা কি? একটা মাত্র কারণ। সেটা কারণ হয়েছে ফুটবলে ভালো ভালো স্টাররা আইছে, দুই একটা জয় দিছে, ভালো খেলা উপহার দিতে পারিছে। আমরা যদি জয় নাও পাই, ভালো একটা খেলা উপহার দিতে পারছে। আর এই যে ক্রিকেটার, এই সমুদ্রের পত্রা, ওই তামিম খান, সাকিব খান, বালফাল যারা আইছে, বুকাসু যারা হারা জীবন ডাব্বা মেরে যায়। বাল সিলভার পাইন হয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে আর কেনিয়ার বিরুদ্ধে। অন্য কোনো দেশের হাতে গেলে প্রতিবারই ম্যাচে। এই সামন্দির পত্রা 98 সালের ভারতের বিরুদ্ধে এখন তো টি-20 জয় পাইছে একটা। ওরা যাইবে বিশ্বকাপ খেলবে, তোর খেলতে হবে না ভাই। তোরে আল্লাহর দোহাই লাগে, তোকে খেলা লাগবে না, বাড়ি বসে থাক, বাড়ি বসে পোলা পান রাখ। সরকার সঠিক একটা সিদ্ধান্ত নিছে, আমার মতে ক্রিকেটটারে বন্ধ করে দেওয়া উচিত, বাংলাদেশটা এই শালা করে ভাত মেরে দেওয়া উচিত। আর যে কয়জন আন্দোলনে দাঁড়াইছিল কোয়াবেতে, ওখানে 5 বছরের জন্য ব্যান করুক, 5 বছরের জন্য ব্যান করুক। আর তামিম ইকবাল ও যদি কোনো ক্রিকেট নিয়ে কথা কয়, ওরে পুলিশে ধরে ওরে উট পাখির ডিম দিয়ে থেরাপি দিক, আশের ডিম মুরগির ডিম নেই, উট পাখির ডিম দিয়ে থেরাপি দিক।